আসসালামু আলাইকুম। Adobe Photoshop মাস্টারি প্রোগ্রামের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ মির। আজকের এই পর্বে আমরা Adobe Photoshop এর যে বেসিক ইন্টারফেস, সেই ইন্টারফেসের সাথে পরিচিত হব। সো একদম প্রথম যখন আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি, তখন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাই, যেখানে একদম লেফট সাইডে ক্রিয়েট নিউ, অর্থাৎ আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এবং ওপেন অপশন থেকে আমরা কোনো একটি ডকুমেন্টকে যদি ওপেন করতে চাই, সেই কাজটি এখান থেকে করতে পারি। এবং রাইট সাইডে রিসেন্ট দিয়ে আমাদের রিসেন্ট যে কাজগুলো ছিল, সেই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবং যদি আপনি ভেরি ফার্স্ট টাইম এটিকে ওপেন করেন, তাহলে আপনার অবশ্যই রিসেন্ট ফাইল থাকার কথা না। সো আপনার এই জায়গাটা হয়তো এমটি থাকবে, কিংবা অন্য কোনো অপশন হয়তো বা থাকতে পারে। সো এরপরে যখন আপনি এটার ভিতরে এন্টার করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। তাহলে আপনি এখানে একটি ডকুমেন্ট ক্রিয়েটের অপশন পাবেন। এবং সো আমি এখানে একটি ক্লিক করছি, ক্রিয়েট নিউ। এখান থেকে আমরা ডকুমেন্ট ক্রিয়েটের অপশন পাচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো একটা ডকুমেন্ট সেটআপ করে নিতে পারি। যেমন আমরা যদি চাই যে প্রিন্টের জন্য কাজ করব, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট সেকশনে গিয়ে এখানে কিছু প্রিসেট আছে, যেগুলো আগে থেকে সেট করা। আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারি, অথবা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতে চাইলে আমরা সেটাও এখান থেকে করতে পারি। এবং ওয়েবের জন্য কাজ করতে চাইলে আমরা ওয়েব যে নেভিগেশন আছে, এখান থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারি। সো আমি এই মুহূর্তে আসলে এখান থেকে কোনোটাই নিচ্ছি না। আমি আমার কাস্টম এই সেকশন থেকে আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। যেমন আমি এখান থেকে এটাকে ইঞ্চিস থেকে এটাকে পিক্সেল করে দিচ্ছি আমাদের ইউনিটটা। তো পেজ সেটআপ নিয়ে আমরা ইন ডিটেইলস একটা লেসন রাখবো, যেখানে পেজ সেটআপ বা হচ্ছে আমরা প্রিন্টের জন্য বা ওয়েবের জন্য কিভাবে আমরা পেজগুলোকে বা ডকুমেন্টগুলোকে ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে ভিডিও থাকবে। বাট আজকে শুধুমাত্র আমরা আমাদের ফটোশপের যে বেসিক ইন্টারফেসটা আছে বা ওয়ার্ক স্পেসটা আছে, সেটা দেখার জন্য এবং সেগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আমরা জাস্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। যেমন এখানে আমি 500 পিক্সেল বা 500 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং বাকি যে জিনিসগুলো এখানে আছে, এগুলোকে আমি সেম রাখলাম এবং এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি ডকুমেন্ট ক্রিয়েট হলো এবং সাথে সাথে আমি ওয়েবসাইটের সাইডে যতগুলো অপশন আছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। একদম উপরের দিকে যে অপশনগুলো আছে, সেগুলোকে বলা হয় ফটোশপের মেনু বার। এখান থেকে আমরা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এই অপশনগুলো পাবো। এবং আমরা জানি যে ফাইল থেকে নর্মালি আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, কিংবা আমরা কোনো একটা ডকুমেন্ট যদি থাকে, সেটাকে আমরা ওপেন করতে পারি, আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি, যেগুলো আমরা বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটারের যে প্রোগ্রামগুলো থাকে, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ওখানেও আমরা সেম জিনিসগুলো দেখতে পাই। সো যদি আপনি সেগুলো আগে থেকে করে থাকেন বা আপনি যদি সেগুলোর সাথে ফ্যামিলিয়ার হন, তাহলে আপনি এই জিনিসগুলো অবশ্যই আগে থেকেই জানেন যে এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পাশাপাশি আমরা আদার্স যে কাজগুলো, সেগুলো করতে পারি। সেভ এস। এরপর এছাড়াও আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। সেই বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তীতে যখন কাজ করব এবং সেভ করব, তখন হয়তো বা আরও ইন ডিটেলসে কথা বলবো। এরপর আমরা এডিট থেকে আমরা আমাদের পেজের কিছু এডিট করতে পারবো। লেয়ার থেকে আমরা কিছু কাজ করতে পারি। অ্যাডোবি ফটোশপ আমরা জানি এটা লেয়ার বেস একটি সফটওয়্যার। সো লেয়ার নিয়ে কাজ করতে চাইলে আমাদেরকে লেয়ার মেনুটি ইউজ করতে হবে। সো এখানে যে মেনুগুলো আছে, প্রত্যেকটি মেনু আমাদের কাজের জন্য প্রয়োজনীয়। সো আমরা এই মেনুগুলো এক এক করে যখন কাজ করব তখন দেখে নেব। এবং এরপরে তার নিচে যে অপশনটি আছে, এটি হচ্ছে সাব টুলস। অর্থাৎ আমরা যখন অ্যাডোবি ফটোশপের কোনো টুলস নিয়ে কাজ করব, সেই টুলসের এগেনস্টে তার সাব টুলসগুলো বা তার হচ্ছে রিলেটেড যে টুলসগুলো, সেগুলো আমরা এখানে দেখতে পাবো, বা তার ওই টুলসের যে অপশনগুলো, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং এই টুলসের মেইন টুলস কোনটা? মেইন টুলস হচ্ছে এটা। একদম লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি, আপনার হয়তো এই ধরনের একটা সেকশন থাকতে পারে, অর্থাৎ আপনার সিঙ্গেল রো থাকতে পারে, সিঙ্গেল কলাম থাকতে পারে। আপনি চাইলে এখানে ডবল ক্লিক করার মাধ্যমে আপনি এটাকে ডবল কলামে করে দিতে পারেন। সো আমার ডবল কলামেই আমি বেশি কমফোর্ট ফিল করি। সো আমি এটাকে ডবল কলামে রাখছি। এবং এই যে এখান থেকে টুলস, যতগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলসের সাব টুলস হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা এখন এই টুলসে আছি, আমি যদি এই টুলসে যাই, তাহলে এই টুলসের সাব টুলসগুলো এখানে ওপেন হবে। আমি যদি এই টুলসে যাই, তাহলে এখানকার সাব টুলসগুলো, এখানকার এই টুলসের এগেনস্টে যে সাব টুলস, সেগুলো এখানে ওপেন হবে। এরপর আমরা তার নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক একটা ট্যাব। অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা এখানে ক্রিয়েট করলাম, আনটাইটেল 1, এটা হচ্ছে একটা ট্যাব আকারে এখানে আছে। আমরা যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে এইখানে সেকেন্ড ট্যাব আসবে। এভাবে আমাদের প্রত্যেকটা ট্যাব, প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে। এবং যদি এই কভারেজের বাইরে আমাদের কোনো ডকুমেন্ট চলে যায়, তাহলে আমরা এখান থেকে সিম্পলি এক্সপ্যান্ড করে দেখতে পারি, অথবা আমাদের এখানে তখন ডবল অ্যারো আসবে, যেন আমরা এখান থেকে ক্লিক করে আমাদের যেই ডকুমেন্টগুলো বা যেই ট্যাবের ডকুমেন্টটা ভিজিবল না, আমরা সেটাও দেখতে পাবো।
ওকে, এরপরে আমাদের রাইট সাইডে যে প্যানেলগুলো আছে সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, আমরা এগুলোকে প্যালেটও বলি। সো ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট। সো আমরা যখন কোনো লেখা নিয়ে কাজ করব, সো লেখার অপশনগুলো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি। প্যারাগ্রাফের জন্য অর্থাৎ আমাদের কোনো টেক্সট বা কোনো প্যারাগ্রাফকে যদি আমরা অ্যালাইন করতে যাই বা মডিফাই করতে চাই, সেগুলো আমাদের প্যারাগ্রাফ অপশন থেকে আসবে। এবং এর নিচে আপনি প্রপার্টিস অপশন পাবেন, অ্যাডজাস্টমেন্ট পাবেন আমাদের ইমেজ এডিটিংয়ের জন্য বা ইমেজের কালার অ্যাডজাস্টমেন্টের জন্য, বা হচ্ছে আমাদের রিটাচ করার জন্য, ফটো রিটাচ করার জন্য যে অপশনগুলো দরকার হয় সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে পাবো। এবং লাইব্রেরিজ থেকে অ্যাডোবি ফটোশপের কিছু লাইব্রেরিজ আছে, সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এবং তার নিচেই আমরা অপশন পাবো লেয়ার্স, চ্যানেলস এবং পাথস। এবং আমরা জানি যেহেতু অ্যাডোবি ফটোশপ লেয়ারটাকে আসলে খুব বেশি ফলো করে, অর্থাৎ আমরা অ্যাডোবি ফটোশপে যাই করতে চাই না কেন, সেটার জন্য আমাদেরকে লেয়ারের দিকে বেশি কনসেন্ট্রেট করতে হয়। সো আমাদের এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে। সো এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি আমাদের একটি ডকুমেন্ট আছে এবং ডকুমেন্টের একটি ব্যাকগ্রাউন্ড আছে। আপাতত শুধুমাত্র একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড লেয়ারই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আমরা যখন আরও কাজ করব তখন এখানে হয়তো আরও অনেক বেশি লেয়ার হবে এবং আমরা সেই লেয়ারগুলো নিয়ে কাজ করব। সো এখানে আমরা লেয়ার পাচ্ছি এবং চ্যানেলস পাচ্ছি আমাদের ফটো এডিটিংয়ের জন্য। বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে হয়, এগুলো আসলে নর্মালি কালারের জন্য কাজ হয়। সো আমরা যখন ইমেজ রিটাচ নিয়ে কাজ করব তখন এইগুলোর কাজ আমরা দেখতে পাবো। এবং আমরা হচ্ছে পাথের অপশন এখানে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যদি ক্লিপিং পাথ করতে চাই, অর্থাৎ আমরা যদি কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা কোনো অবজেক্টকে ক্লিপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই পাথটা এখানে আসবে। সো এই জিনিসগুলো হয়তো বা এখন অনেক বেশি অজানা লাগবে, বাট যখন আমরা কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম অবস্থায় আমরা শুধু পরিচিত হয়ে নিই যে কোন জিনিসগুলো কোন জায়গায় আছে, অর্থাৎ আমাদের বেসিক ইন্টারফেসে কোন অপশনগুলো আমরা কোথায় পাবো। এবং যদি কোনো কারণে এই পাশের প্যালেটের কোনো একটা অংশ আপনার মিসিং থাকে, তাহলে আপনি জাস্ট উইন্ডোজ থেকে সেটাকে আবার নিয়ে আসতে পারবেন। যেমন এখানে আমার লেয়ার প্যালেটটা দেখাচ্ছে, কারণ এখানে লেয়ার প্যালেটে টিক দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এটাকে আনচেক করে দেই, এটা চেক করা ছিল, আনচেক করে দেই, তাহলে আর কিন্তু এখানে লেয়ার প্যালেটটা দেখাবে না। আমি যদি আবারও উইন্ডোজ থেকে লেয়ারটাকে চেক করে দেই, তাহলে আবারও লেয়ারটা কিন্তু এখানে শো করছে। একইভাবে আমার ক্যারেক্টার এখানে শো করছে, আমি যদি উইন্ডোজ থেকে আমার ক্যারেক্টারটাকে আনচেক করে দিই, তাহলে কিন্তু এখানে আর ক্যারেক্টারটা থাকবে না। অর্থাৎ আপনি নিজেও কিন্তু এই জায়গাটাকে মেনটেন করতে পারেন যে এখানে আপনি কোন অপশনগুলো রাখবেন বা কোন অপশনগুলো রাখবেন না। সো যদি কখনো এরকম হয় যে আপনি আপনার কিবোর্ডে ভুল করে কোনো একটা কি প্রেস হয়ে যাওয়ার কারণে আপনার বেসিক ইন্টারফেস যেটা এখন দেখতে পাচ্ছেন, বা যখন আপনি আপনার ফটোশপটি ইনস্টল করেছিলেন এবং প্রথম লুকে আপনি যে ধরনের ইন্টারফেস দেখতে পেয়েছিলেন, সেটা যদি কোনো কারণে মিস হয়, তাহলে আপনি এখান থেকে সিম্পল এই অপশনটাতে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটা হচ্ছে একটা মোড আর কি, আমাদের ওয়ার্ক স্পেসের একটা মোড। সো এখান থেকে যদি আমরা জাস্ট ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল, 3D, গ্রাফিক অ্যান্ড ওয়েব। আপনার যদি কোনো কারণে এখান থেকে আপনার এই ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে আপনার সেটা এসেনশিয়ালে ক্লিক করা আছে কিনা, অর্থাৎ চেক করা আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে এসেনশিয়ালে ক্লিক করবেন। যেমন আমি যদি 3D অপশন করে দেই, তাহলে আমরা দেখেন অনেক কিছু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি এখান থেকে যদি এটাকে 3D করে দেই, তাহলে দেখেন এটা 3D হয়ে যাচ্ছে, অর্থাৎ 3Dর যে ওয়ার্ক স্পেস সেভাবে চলে আসবে। আবার আমি যদি এখান থেকে অন্য কোনো ওয়ার্ক স্পেস দেই, যেমন পেইন্টিং বা ফটোগ্রাফি, তাহলে কিন্তু আমার যে ওয়ার্ক স্পেস বা যে প্যালেট সেগুলো কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে। সো এটা অনেক সময় হতে পারে যে আমাদের কিবোর্ড থেকে কোনো একটা বাটন প্রেস হওয়ার ফলে এই জিনিসটা হয়ে যেতে পারে। সো তখন জাস্ট আপনি এসেনশিয়ালি ক্লিক করবেন অথবা রিসেট করে নিতে পারেন। সো এসেনশিয়াল থাকার পরেও সমস্যা হলে আপনি সেটাকে রিসেট করে নিতে পারেন, রিসেট এসেনশিয়াল। এবং আমাদের ডকুমেন্টের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা, যেটা হচ্ছে একটা ডার্ক স্পেস। এই ডার্ক স্পেসটাকে আপনি মডিফাই করতে পারেন, যেমন আপনি এটা টোটাল একটা ওয়ার্ক স্পেস এবং তার মধ্যে আমাদের হচ্ছে একটা আর্টবোর্ড বা আমাদের ডকুমেন্ট। আমরা যদি এই ওয়ার্ক স্পেসটাকে মডিফাই করতে চাই বা কালারটাকে মডিফাই করতে চাই, তাহলে জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্ট একটা অপশন আছে, অর্থাৎ যে কালারটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট। আমরা ব্ল্যাক করে দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। আমরা এখান থেকে ডার্ক গ্রে করে দিলে এটা ডার্ক গ্রে হবে। মিডিয়াম গ্রে করতে চাইলে বা লাইট গ্রে করতে চাইলে আমরা সেটাও করতে পারি। অর্থাৎ আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন আপনি সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন। সো আশা করি অ্যাডোবি ফটোশপের যে বেসিক ইন্টারফেসটা, যেটা আমরা প্রথম লুকে দেখতে পাই, সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া এখন হয়ে গেল। এবং পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন এই ওয়ার্ক স্পেস থেকে আপনার প্রয়োজনীয় টুলস বা প্রয়োজনীয় প্যালেটটা খুব সহজেই খুঁজে পাবেন। দেখা হবে নেক্সট লেসনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।